কাল ছিল আমার মেয়ের স্কুলের সেন্ট জেভিয়ার্স রুইয়ার এক্সকারশন, স্কুলের বার্ষিক পিকনিক যাকে বাংলা কথায় বলে। ঠিক আছে, তো টোটাল 18খানা বাস নিয়ে সেন্ট জেভিয়ার্স বেরিয়েছিল। এই ছোট ছোট কুচিকাচাদের নিয়ে, বড়দের নিয়ে, সবাইকে নিয়ে। আমার মেয়ে তো ভীষণ এক্সাইটেড, খুব ঠান্ডা ছিল। তো আমরা ওকে স্কুলের ভেতরে এন্ট্রি করিয়ে দিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম, কখন ওরা বেরোবে তার অপেক্ষায়। এই দেখো বাস বেরোতে শুরু করেছে, আধা ঘন্টার মধ্যেই বাস স্টার্ট। এখানে টোটাল 18টা বাস নিয়ে সেন্ট জেভিয়ার্স স্কুল চলেছে তাদের বাচ্চাদের সাথে, টিচারদের সাথে একটা বন্ডিং তৈরি করার জন্য। এটাকে বন্ডিংই বলে। এত সুন্দরভাবে আমি আজকে এতদিন ধরে আমার মেয়ে পড়ছে, কিন্তু আমি ওকে কোনোদিনও এক্সকারশনে পাঠাইনি, কারণ খুব ভয় লাগতো কীরকম করবে না করবে, কী দুষ্টুমি করবে, কিভাবে হবে। খুব টেনশানে থাকতাম। ও গেছে তাতেও আমি খুব টেনশানেই ছিলাম। বাট যখন ফিরে আসার পরে তার ফিলিংস এবং তার সমস্ত কিছু আমি দেখলাম, তখন ভাবলাম যে প্রত্যেকটা মা বাবার উচিত এরকম একটা এক্সকারশনে এভরি ইয়ার তাদের বাচ্চাকে পাঠানোর। কারণ এতে টিচারদের সাথে, স্টুডেন্টদের সাথে একটা ভীষণ ভালো বন্ডিং তৈরি হয়। ওরা ভীষণ এক্সাইটেড থাকে, ওরা যেরকম খুশি নিজেদেরকে খুলে মেলে ধরতে পারে, ভীষণভাবে আনন্দ করতে পারে। ম্যামরাও ওদেরকে ভালোবাসে। দেখো খাবার দাবার তো ছিল অঢেল, ভীষণ হাইজেনিক এবং ভীষণ ভালো খাবার দাবার হয়েছে। আর আমার মেয়ে সেরকম কিছু বাইরের খায় না, তো ও বললো খেয়েছি। আমি জানি না কী খেয়েছে, এই যে দেখো বসে আছে। আমি জানি না কী খেয়েছে, বাট খাওয়াটা কোনো ম্যাটার নয়। খুব ভালোভাবে ওরা ঘুরে এসেছে। এবং যখন বাচ্চাদেরকে রিটার্ন করছে, আন্টিরা, এতজন আন্টি প্রপারলি নাম ডেকে ডেকে প্রত্যেকটা বাচ্চাকে তার গার্জেনের হাতে দিচ্ছে, সেটা দেখেও আমাদের সিস্টেম দেখে আমার ভীষণ ভালো লেগেছে। সত্যি একটা বড় স্কুলের যেরকম সিস্টেম হওয়া উচিত, সেন্ট জেভিয়ার্স হয়তো তার থেকেও বেশি ভালোভাবে বাচ্চাদেরকে অর্গানাইজ করে, যত্ন নেয়, কেয়ারিং নেয়। প্রচণ্ড ভালো। দেখো ম্যাম আমার মেয়েকে নিয়ে আসছেন, আমার মেয়ে হালটা শুধু একবার দেখো কি কি করে এসছে, পড়ে গেছিলো কাদায়, জুতোর লেস খোলা, তবুও আনন্দ, ভীষণ আনন্দ। আর এগুলো হচ্ছে ওর মাস্টার ফ্রেন্ড। দেখো এ হচ্ছে দুষ্টু বন্ধু। খুব ভালোভাবে কাটিয়েছে, আমিও হ্যাপি আর ওরাও খুব হ্যাপি। হ্যাপি থেকো।